Assalamu alaikum. The butcher of Dhaka, Asaduজ্জামান Khan Kamal, could be the scapegoat of India and Bangladesh. How? Let me explain to you. গত 2 দিন আগে যে খবরটা বেরিয়েছে এবং চাউর হয়েছে সেটা হচ্ছে যে ভারত ছাড়ছেন আসাদুজ্জামান খান কামাল বা ঢাকার কসাই খেত সেই কামাল। কেন? কারণ তার মৃত্যুদণ্ডের রায়ের পরে ভারতের সাথে যে প্রত্যাবর্তন চুক্তি আছে এই চুক্তি অনুযায়ী এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ভারত নাকি একটা সিগন্যাল দিয়েছে যে ওনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে তারা। এটার ইট ডাজ হ্যাভ সাম কাইন্ড অফ আমি যদি বলি যে ইট ডাজ মেক সেন্স অনেস্টলি স্পিকিং। ওয়াই? বিকজ প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী যখন যদি শেখ হাসিনাকে তারা না দেয় এই ধরনের মানুষদেরকে তারা দিতে বাধ্য ভারত। এখন শেখ হাসিনাকে তারা দিবে না ডেফিনেটলি, কিন্তু তাকে স্কেপগোট বানিয়ে ভারতের বৃহত্তর স্বার্থে তাকেই বলির পাঠা বানিয়ে পাঠিয়ে দিতে পারে বাংলাদেশে, মানে অন্তত চুক্তিটাকে কার্যকর রাখার জন্য। কেননা এই চুক্তি যতটা না বাংলাদেশের দরকার ততটা ভারতের দরকার। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অনেক 7 সিস্টার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে শুরু করে সবাই ভারতে বাংলাদেশে এসে আশ্রয় নিতে পারে গোপনে, যারা আমি যদি বলি যে বিশৃঙ্খলাকারী বা সন্ত্রাসী যাকে ভারত বলুক না কেন। সুতরাং এই চুক্তির কার্যকারিতা ভারতের দিক থেকে রাখতেই হবে বাংলাদেশের সাথে, না হলে ভারত জাতীয় নিরাপত্তার জন্য ভারতের হুমকি। সো এটা রাখতে গিয়ে এবং বাংলাদেশকে যে এত কিছু করে ডক্টর ইউনূসকে তারা কোনোভাবেই থামাতে পারে নাই, এটার কারণে হয়তো দেখানোর জন্য বা সম্পর্কটাকে স্বাভাবিক রাখার জন্য ভারত এটা করতে পারে। কতটুকু সম্ভাবনা আমার কাছে এটা অনলি 25% অ্যান্ড 75% নো। ওয়াই নো? বিকজ এই কারণে নো, বিকজ যদি তাকে এভাবে ধরে দেয় ভারত তাহলে একটা প্যানিক সৃষ্টি হবে। ভবিষ্যতে ভারতের এজেন্ট হওয়া বাংলাদেশের মানুষগুলা চিন্তা করবে বারবার যে বিপদ যদি আসে ভারত রক্ষা করবে না এই কারণে। সুতরাং আমার মনে হয় না এই অ্যাগ্রেসিভ গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট বা নরেন্দ্র মোদীর মতো গভর্নমেন্ট এই কাজ এই মুহূর্তে করতে যাবে বলে আমার বিশ্বাস নাই। তারপরে বলছি হতে পারে 25%, কেননা দেশের স্বার্থ একটা ব্যক্তির স্বার্থের চেয়ে অনেক বড়। সুতরাং এই বৃহত্তর স্বার্থ এবং অনেক গিভ অ্যান্ড টেক চাওয়া পাওয়ার হিসাবের কারণে তাকে স্কেপগোট বা বলির পাটা বানাতে পারে ভারত, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো আমি মনে করি আসাদুজ্জামান খান কামালকে এইটা করতে পারে, এজন্যই উনি ভারত ছেড়ে চলে যাবেন। সম্ভবত এমন দেশে যে যেখানে প্রত্যাবর্তন চুক্তি নেই, সম্ভবত উনি ফ্রান্সে যাওয়ার চেষ্টা করতেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত। এবং আমি বিশ্বাস করি গোপনে তাকে তারা পাঠিয়ে দিয়ে বলবে যে উনি পালিয়ে গেছেন, আমরা জানি না। এটাই হতে পারে এই মুহূর্তে। এবং আমি মোস্ট লাইকলি ভারতেই এই সিস্টেমটা করবে শুধুমাত্র সিস্টেম রাখার জন্য, কেননা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রতিটা ক্ষেত্রেই তারা পরাজিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। এই জন্যই ডক্টর ইউনূস অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশকে ভারত থেকে, যেটা ভারতের জন্য কনসার্ন। সো দেয়ারফর আমি মনে করি ন্যূনতম সম্পর্ক এখন রাখার জন্য এই কাজগুলো করবে বা করতে পারে ভারত। দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাভ এ ব্লাস্ট ডে। এবং প্রমাণ হলো খুনি এরা যেখানেই যাক না কেন কোনো না কোনো দিন ধরা পড়বে এবং রক্ষা পাবে না পৃথিবীর কোথাও। দ্যাটস দ্য বটম লাইন। হ্যাভ এ ব্লাস্ট ডে। আসসালামু আলাইকুম।